হ্যালো ফ্রেন্ডস, আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসে গেছি। আজকে দেখাবো কিভাবে ইউটিউব চ্যানেল ভেরিফাই করতে হয়। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। সর্বপ্রথম আপনারা আপনাদের ওয়াইটি স্টুডিও খুলে নেবেন। ওয়াইটি স্টুডিও খুলে নেওয়ার পরে দেখতে পাবেন যে নিচের দিকে ডলারের আইকন আর্ন লেখা আছে। আর্নে হাত মারার পরে এবার দ্বিতীয় পেজে আপনার নেক্সট স্টেপ হাত মারার পরে টু স্টেপ ভেরিফিকেশন হাত মারার পরে আপনার নতুন পেজ খুলে যাবে। আপনার এখানে যে ইমেল আইডিটাই আপনি লগ ইন করতে চান সেই ইমেল আইডিটা আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে আপনার দ্বিতীয় পেজ আবার খুলে যাবে। অর্থাৎ এখানে ফোন নাম্বারে হাত মারার পরে আরে আপনার কান্ট্রি সিলেক্ট করবেন। এখানে আমার ইন্ডিয়া, তাই আমি ইন্ডিয়া সিলেক্ট করে নেব। ইন্ডিয়া সিলেক্ট করে নেওয়ার পরে ইন্ডিয়া সিলেক্ট করে নেওয়ার পরে আমার এখানে ফোন নাম্বার একটা দিয়ে দেবো। ফোন নাম্বার একটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পরে খুলে যাবে। আপনার একটা জিমেলে কোড আসবে। এই কোডটা এখানে গুগল ভেরিফিকেশান করতে যাবে, অর্থাৎ এখানে ভেরিফিকেশান কোডটা আমি এন্টার করে দিলাম। করে দেওয়ার পরে ভেরিফাই হাত মারব। ভেরিফাই হাত মারার পরে যে নিচে লেগে টার্নিং অন টু স্টেপ, এখানে আমার টু স্টেপ ভেরিফিকেশান ডান হয়ে গেছে। হ্যাঁ, এরপরে আমরা একটু উপরের দিকে তুলব আইকনটা। তোলার পরে দেখতে পাবেন পাসকি অ্যান্ড সিকিউরিটি কি হাত মারব। হাত মারার পরে ইউজ, এখানে লেখা আছে ইউজ পাসকি হাত মারার পরে ক্রিয়েট পাসকি হাত মারা সিলেক্ট করে নেবো। ক্রিয়েট পাসকি সিলেক্ট করে নেওয়ার পরে কন্টিনিউ আমার যে ইমেল আইডিটা আমি লগ ইন করতে যাচ্ছি সেই ইমেল আইডিটা এখানে দেবো। কন্টিনিউ হাত মারবো। কন্টিনিউ হাত মারার পরে হুম, হুম, যে ডান হয়ে যাবে। ডান হয়ে যাওয়ার ডানে হাত মারুন, এখানে ডান সাকসেসফুল হয়ে যাবে। এইভাবে আমার ইমেল আইডিটি টু ভেরিফিকেশান সাকসেসফুল হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ইউ আর অল সেন্ট, ইউ ক্যান নাও ইউজ ইউর ফিঙ্গারপ্রিন্ট ফেস অ্যান্ড স্ক্রিন লক সুইচিং ইন দিস ডিভাইস। অর্থাৎ আমার এই ডিভাইসটা লক করা হয়ে গেছে ভেরিফাই। তাহলে এইভাবে টু স্টেপ ভেরিফিকেশান আমার হয়ে যাবে ওয়াইটি স্টুডিও। এবার আমরা দেখে নেবো যে টু স্টেপে ভেরিফিকেশান সাকসেসফুল হয়েছে কিনা। প্রথমে ওয়াইটি স্টুডিও খুলে নেবো। ওয়াইটি স্টুডিও খুলে নেওয়ার পরে আর বাটনে আবার ক্লিক করব। আর বাটনে ক্লিক করার পরে দেখবো যে ওপরে নেক্সট স্টেপের পরে আর কোনো টু স্টেপ ভেরিফিকেশান আর দেখা যাচ্ছে না। তাহলে আমাদের ভেরিফিকেশানটা এইভাবে সাকসেসফুল হয়েছে।